হ্যাঁ বন্ধুরা, জবা গাছের ক্ষেত্রে বলি, যারা টপিক্যাল জবা মাটিতে বা টবে করেছেন বা যারা ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করেছেন তাদের ক্ষেত্রে বলি যে যখনই আপনারা জবা গাছ টবে বা মাটিতে করেছেন সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে যে টবে যদি করে থাকেন তাহলে বেশি বৃষ্টির জল খাওয়াবেন না, কারণ এই গরমের পর হঠাৎই যদি বৃষ্টির জল খায় আর কি, সেক্ষেত্রে হঠাৎ দেখা যাবে পাতাগুলো পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাবে, গাছের পাতাগুলো নষ্ট হতে থাকবে। বিশেষ করে এই সময়টার জন্য যে পাতাগুলো এলোমেলো বা বেঁকে রয়েছে সেটা থাকতে পারে, তবে অল্প স্বল্প খাবার টাবার দেবেন, কারণ খাবার যদি না দেন মানে খাদ্য যদি না পায় সেক্ষেত্রে কিন্তু জবা গাছের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। অবশ্যই খাদ্য দেবেন, খাদ্যের পরিমাণ ঠিক থাকতে হবে। গাছের হেলথটা না ভালো থাকলে কিন্তু গাছ অবশ্যই ভালো হবে না, কারণ গাছটি পুরো লাল হয়ে গিয়ে মারা যাবে। অর্থাৎ খাদ্য কিছু দিতে হবে, সেটা আপনারা যেমন খাদ্য দেন আর কি, তো পরিমাণে কম দেবেন। কম দেবেন মানে একেবারেই খুব কম দেবেন তা কিন্তু নয়, কম দেবেন। জবা গাছ এমনিই তো আপনারা জানেন যে প্রচণ্ড খেতে চায়, মানে জবা গাছে যদি খাদ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। সেই জন্য জবা গাছের ক্ষেত্রে খাদ্য আপনাকে দিতে হবে, খাদ্য একটু না থাকলে কিন্তু ভালো জবা গাছ করা যাবে না। এখন যে পাতাগুলো বেঁকে রয়েছে বা পাতার মধ্যে আগবাগ রয়েছে সেটা স্বাভাবিক, সেটা থাকতে পারে, কারণ অতিরিক্ত গরম তো বুঝতেই পারছেন, প্রচণ্ড তাপমাত্রার কারণে এটা হতে পারে। সেই জন্য জবা গাছে অবশ্যই খাদ্য দেবেন, এবং খাদ্য দেবেন মানে মোটামুটি খাদ্য আপনাকে দিতে হবে। যদি খাদ্য একেবারে না দেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো অবশ্যই গড়ে তোলা যাবে না। তবে ভার্মি কম্পোস্ট দিয়ে যারা রোপণ করছেন, বারবার একই কথাই বলছি, তারা যেন বেশি বৃষ্টির জল না খাওয়ান। অবশ্যই এখন মাটি এলোমেলো করার দরকার নেই, খাদ্য দেবেন, খাদ্য দেওয়ার পরে খাদ্যটি শুকনো হলে তবে কিন্তু জল টল দেবেন। মানে অতিরিক্ত জল দেবেন না, কারণ খাদ্য দেওয়ার পরে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, পরিমাণে কম থাকবে, এবং একটু সেমিলাইটে যদি রাখতেই পারেন তাহলে তো ঠিকই হবে। যাদের ছাদের উপরে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে তো করার কিছু নেই, তবে একটু ছাওয়ার দিকে হলে ভালোই হয়, এই সময় অতিরিক্ত গরম তো। তবে বৃষ্টি যাদের পাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো, যদি বৃষ্টির জল খায়, যদি ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করা থাকে সেটা কিন্তু খারাপ। সেই ক্ষেত্রে বলবো যে যেন বৃষ্টির জল না খায়। তবে মাঝে মধ্যে স্প্রে করুন, স্প্রে খাদ্য দিন বা স্প্রে বিষ দিন, মাঝে মধ্যে কিন্তু এটা করুন, দেখবেন ভালো হবে, অবশ্যই ভালো হবে। এইভাবেই করুন, জানবেন ভালো কিছু করতে পারবেন। তবে মাটি এলোমেলো এই সময় কিন্তু একেবারেই করবেন না, সবসময় এইভাবেই করুন। নমস্কার বন্ধুরা, জবা গাছের যে গ্রিন নেটটি চাপা রয়েছে সেটা কিন্তু খুলে দেবেন। এই কারণে খুলবেন যে বৃষ্টির জলটা প্রচণ্ড পরিমাণে খেয়েছি যাদের আর কি, মানে গ্রীষ্মের পরে যদি বৃষ্টির জল খায় সেক্ষেত্রে কিন্তু ওই জবা গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য জবা গাছের যে নেটটি চাপা রয়েছে, গ্রিন নেটটি, সেটি খুলে দেবেন। একটু রৌদ্র পেতে হবে, তা নইলে কিন্তু ওটা আবার ক্ষতির দিকে যাবে। বিশেষ করে যাদের ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ বসানো আছে তাদের ক্ষেত্রে বলি যে বৃষ্টির জল খাওয়াবেন না, বৃষ্টির জল খেলে কিন্তু ওই জবা গাছের ক্ষেত্রে ক্ষতি হবে। বিশেষ করে অতিরিক্ত গরমে আপনি যাই করেন না কেন, তো গাছ বিশেষভাবে খাবে না, কারণ এই গরমে গাছের বৃদ্ধি বিশেষ করে টপিক্যাল জবাগুলোর একটু কমই হয়। সেই জন্য অবশ্যই আপনারা একটু গাছকে ঠান্ডার দিকে রাখবেন, মানে হালকা ছাওয়া রৌদ্রের দিকে রাখবেন, দেখবেন অবশ্যই ভালো থাকবে গাছ। তবে মূল কথাই যেটা, যে গাছের ক্ষেত্রে এই সময়টায় আপনি যাই দেন না কেন সেটা কম কাজ হবে, তাহলে তো আপনাকে করতে হবে। ধরুন অনেক সময় দেখা যাচ্ছে যে গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, সেটা স্বাভাবিক, কারণ গ্রীষ্মের সময় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, পুরানো পাতাগুলো পড়ে যায়। সেই জন্য আপনাকে খাদ্যের পরিমাণটা যদি স্ট্রং মানে পাওয়ারফুল না থাকে, খাদ্য যদি ঠিকঠাক গাছে না পায়
তাহলে কিন্তু গাছ সবুজ ভাব না থাকে, তাহলে কিন্তু এই পাতাগুলো অবশ্যই পড়তে থাকবে। অতএব খাদ্য আপনাকে দিতে হবে। খাদ্য যদি দিতে থাকেন তাহলে গাছের রং কিন্তু খুব ভালো থাকবে, গাছ একেবারে স্ট্রং থাকবে। গাছ স্ট্রং না থাকলে কিন্তু ফুলের যে কুঁড়ি সেগুলোও কিন্তু আস্তে আস্তে দেখবেন হলুদ হয়ে পড়তে থাকবে। সেই জন্য এই কটা দিন যাক, আরও ধরুন 10-15 দিনের মতো যাক, যাওয়ার পরে অবশ্যই আবার ডগাগুলো কিন্তু একটু একটু করে পিঞ্চ করে দেবেন, মানে অল্প করে একেবারে কুশিটা ধরে পিঞ্চ করে দেবেন। পিঞ্চ করে দিলে দেখবেন সাইড দিয়ে আবার শাখা বেরোবে, শাখা বেরিয়ে আবার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে অতিরিক্ত গরমে কিছুই করার দরকার নেই, কেবলভাবে মাত্র গাছটিকে কেবল সুস্থ রাখা ছাড়া আর কোনো কাজই নেই। সেই জন্য আপনাকে গাছগুলোকে এভাবেই রাখতে হবে। গাছকে যখন আপনি এভাবে রাখবেন, জানবেন আপনার গাছ সবসময় ভালো থাকবে। তবে বারে বারে এই সময় মাটিকে এলোমেলো করার চিন্তা করবেন না, কারণ মাটিকে যদি এ সময় বেশি এলোমেলো করেন, হাওয়া বাতাস পায়, সেক্ষেত্রেও খারাপ। অতএব এই সময়টার জন্য মাটিকেও খুব একটা এলোমেলো করবেন না। তবে চিন্তা করার দরকার কিছু নেই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছটি বোধহয় মারা যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। একটু সেমিলাইট ছাওয়া রোদ্রের দিকে রাখবেন। তো কয়েকটা দিন পরেই জানবেন তো আবার বৃষ্টির ব্যাপার আছে। অতএব কোনো অসুবিধা হবে না, গাছকে কিন্তু খাদ্য আপনাকে দিতে হবে। অল্প অল্প পরিমাণে খাদ্য দিতে থাকুন, দেখবেন গাছ আপনার সবসময় ভালো থাকবে। অবশ্যই স্প্রে খাদ্যের জন্য অন্যান্য ভিডিওতে বলেছি, সেই ভিডিও ফলো করুন। তাতে তো বলাই আছে যে আপনারা কীভাবে খাবার বানাবেন বা দোকান থেকে কিনে নিয়ে দেবেন। তো অবশ্যই আপনি যদি না বানাতে পারেন তাহলে আপনাকে 20-20 বা 19-19 এরকম স্প্রে খাদ্য পাওয়া যায়। আর দোকানে গিয়ে যদি বলেন আর কি যে 20-20 নেব, তাহলে সেই স্প্রে খাদ্য কিন্তু আপনি দোকান থেকেই নিতে পারবেন। মোটামুটি 1 লিটার জলে আপনাকে 2 গ্রাম করে নিতে হবে এবং সেটি ঠান্ডার সময় স্প্রে করবেন। মানে গাছের গোড়াতেও দিতে পারেন এবং গাছকে স্নান করিয়ে দিতে পারেন। গাছে যদি আপনি গাছকে একেবারে স্ট্রং না রাখেন, তাহলে আপনি যাই করুন না কেন গাছকে কিন্তু ঠিক রাখতে পারবেন না। অতএব যদি আপনি নিজে খাদ্য বানিয়ে নিতে পারেন, সে প্রসেস তো বলা আছে, ভিডিও ফলো করুন, সেটা জানতে পারবেন। আর তা নইলে আপনাকে কিন্তু কিনে নিতে হবে, দোকান থেকে কিনে নিতে হবে। সেটি 19-19 বা 20-20 এরকম পাওয়া যায়, সেটি নিয়ে কিন্তু স্প্রে করবেন, দেখবেন গাছের রং ভালো থাকবে। তো এইভাবেই আপনারা করবেন, দেখবেন আপনাদের গাছ অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা, নমস্কার।